আসতে বাবা আমি বলছি আমি পারি না। আচ্ছা আপনারা একজন থাকুন আর দুজন বাইরে যান। ঠিক আছে, আমি আর টিটাতে বাইরে যাচ্ছি। আসতে বাবা আমি বলছি আমি পারি না। আচ্ছা আপনারা একজন থাকুন আর দুজন বাইরে যান। ঠিক আছে, আমি আর টিটাতে বাইরে যাচ্ছি। আমি অ্যাডভোকেট রুমা কর্মকার। গত 13 তারিখে আমি যখন কোর্ট থেকে বাড়ি ফিরি, তারপর কিছু দুষ্কৃতীজন এসে আমার বাড়িতে হামলা করে, আমাকে উচ্ছেদ করা, আমার পরিবার সহ আমাদের উচ্ছেদ করার চেষ্টা করে এবং জমি দখল করার চেষ্টা করে। সেখানে আমি প্রতিবাদ করলে দীপক কুমার দাস, কার্তিক দাস, স্বপন ঘোষ সবাই আরও অনেকেই ছিল, সবাই মিলে আমার শরীরে বাজেভাবে হাত দেয়। সেটা আমার বাবা দেখে যখন প্রতিবাদ করতে যায়, বাবাকে ধরে শুয়ে ফেলে বাবাকে লাথি মারে। সেখানে আমার মা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদেরকে আমরা দেখাবো আমাদের রাজ্যে, আমরা তো বলছি যে সিন্ডিকেট রাজ, জমি মাফিয়া, হাঙর রাজ বিভিন্ন জায়গায় চলছে। আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে সিন্ডিকেট রাজ এবং জমি মাফিয়া হাঙরদের হাতে একজন মহিলা আইনজীবী, তাকে কিভাবে রক্তাক্ত করা হলো। যে ছবি দেখে আমাদের মনে হচ্ছে যে আমাদের এই রাজ্যে বোধহয় কোনো শাসন ব্যবস্থা নেই। এখানে শাসন চলছে জমি মাফিয়া, এখানে শাসন চলছে সিন্ডিকেট রাজ, এখানে শাসন চলছে হাঙর রাজের। আগে দেখে নিন যে মহিলা আইনজীবীকে মেরে রক্তাক্ত করা হয়েছে, দেখে নিন তাকে কিভাবে মারা হয়েছে। সেই ছবি আমরা দেখাচ্ছি, দেখুন সেই ছবি। আপনারা তো দেখলেন ছবিটা, একটা অল্প বয়সী মহিলা আইনজীবী, তাকে যে মারধর করা হয়েছে তা কিন্তু তার অবয়ব এবং শরীরের বিভিন্ন জায়গায় একদম মানে শিউরে ওঠার মতন ঘটনা। এবার আপনারা জানতে চান যে কি ঘটনা, কোথায় ঘটেছে, জানতে চান তো? এই যে মহিলা আইনজীবীকে আমরা দেখাচ্ছি, এই মহিলা আইনজীবীর নাম হচ্ছে রুমা কর্মকার। উত্তর 24 পরগনা জেলার নিউ ব্যারাকপুর পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের দক্ষিণ কোদালিয়াতে এনার বাড়ি। এনার বাবার নাম হচ্ছে রবিশঙ্কর কর্মকার। কি অপরাধ ছিল তাদের, কেন এইভাবে তাদেরকে মারা হলো, সেটাও তো আপনারা জানতে চান। এই মহিলা আইনজীবী, তার পরিবার, তারা যে জমিতে থাকে, সেই জমি থেকে তাদেরকে উচ্ছেদ, মানে তাদেরকে তুলে দেবে আর কি, উচ্ছেদ করে দেবে। সেই উচ্ছেদের বিরুদ্ধে এই তরুণী আইনজীবী রুখে দাঁড়িয়েছিলেন এবং তার পরিপ্রেক্ষিতে তার বাবা তাকে বেধড়ক মার মেরেছেন। কারা মেরেছেন? এখানে যারা সিন্ডিকেট রাজ চালান, দীপক কুমার দাস, কার্তিক দাস, মঙ্গল ঘোষ, শিবু দে, স্বপন ঘোষ, ভম্বল, আরও অনেকে, এদের সবার বাড়ি হচ্ছে সত্যেনগর সরণি, নিউ ব্যারাকপুর থানার দক্ষিণ কোদালিয়া। এখানে একটা উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে নিউ ব্যারাকপুর থানার পুলিশ। নিউ ব্যারাকপুর থানার পুলিশ খবর পাওয়ার পরেই এই আইনজীবীকে, যিনি মূল মাস্টার মাইন্ড এই সিন্ডিকেট রাজের, এই জমি মাফিয়া হাঙর রাজের যিনি মূল মাস্টার মাইন্ড, দীপক কুমার দাসকে কিন্তু গ্রেপ্তার করেছেন। বাকিরা পলাতক, পুলিশ তাদের খোঁজে কিন্তু চিরুনি তল্লাশি শুরু করেছে। আমরা আজকের এখানে একটা কথাই বলতে চাই যে আমাদের রাজ্যে যদি একজন মহিলা আইনজীবী, তার যদি নিরাপত্তা না থাকে, একজন মহিলা আইনজীবী সিন্ডিকেট রাজ, জমি মাফিয়া হাঙর রাজের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে যদি তাকে রক্তাক্ত হতে হয়, যদি তার জীবন বিপন্ন হয়, যদি তাকে মৃত্যুর মুখে ঢলে পড়তে হয়, তাহলে কি শাসনরাজ চলছে? আমাদের একটা প্রশ্ন রয়েছে।
জানি না আমাদের প্রশ্নের উত্তর কে দেবে, কিন্তু আমরা একটা কথাই বলতে চাই যে আইনজীবীরা আমাদের দেশের আইন রক্ষার জন্য আদালতে আদালতে লড়াই করেন, সেই একজন মহিলা আইনজীবিনীকে যদি এইভাবে মারা হয়, মহিলা আইনজীবিনী বারাসাত কোর্টে তিনি প্র্যাকটিস করেন, বারাসাত আদালতের আইনজীবিনী, তাকে এইভাবে পেটানোর পরেও পুলিশের চোখে ধুলো দিয়ে এই বাকি যারা ছিলেন তারা কিন্তু পুলিশের চোখে ধুলো দিয়ে ঘুরে বেড়াচ্ছেন। পুলিশ চেষ্টা করছেন তাদেরকে বাগে আনার জন্য। আমরা সে চিত্র আপনাদের সামনে তুলে ধরব যে কেন এই মহিলা আইনজীবিনীকে যারা মারধর করেছে, যারা অত্যাচার করেছে, তারা এই মুহূর্তে লুকিয়ে কোথায় গা ঢাকা দিয়ে রয়েছে, সে ছবিও আমরা দেখাবো। তার আগে আমরা শোনাতে চাই আপনাদেরকে এই মহিলা আইনজীবিনীর কথা। এই মুহূর্তে তিনি একটু সুস্থ আছেন, কিন্তু ভয়ার্থ। একজন আইনজীবীর মনের মধ্যে ভয় ঢুকিয়ে দেওয়া হয়েছে। সেই আইনজীবী নিজের বাড়িতে ফিরতে পারছে না, এবং তাকে যে এখনও 3-4 দিন আগের ঘটনা, এখনও যে তার শরীরে সেই আঘাতের চিহ্ন, সেগুলো কিন্তু একদম সম্পূর্ণ ফুটে উঠেছে। শুনুন সেই আইনজীবিনীর কথা। আমি অ্যাডভোকেট রুমা কর্মকার। গত 13 তারিখে আমি যখন কোর্ট থেকে বাড়ি ফিরি, তারপর কিছু দুষ্কৃতীজন এসে আমার বাড়িতে হামলা করে, আমাকে উচ্ছেদ করা, আমার পরিবার সহ আমাদের উচ্ছেদ করার চেষ্টা করে এবং জমি দখল করার চেষ্টা করে। সেখানে আমি প্রতিবাদ করলে দীপক কুমার দাস, কার্তিক দাস, স্বপন ঘোষ সবাই আরও অনেকেই ছিল, সবাই মিলে আমার শরীরে বাজেভাবে হাত দেয়। সেটা আমার বাবা দেখে যখন প্রতিবাদ করতে যায়, বাবাকে ধরে শুয়ে ফেলে বাবাকে লাথি মারে। সেখানে আমার মা দেখার পরে মায়ের শাড়ি ছিঁড়ে দেয়, মায়ের শাড়ি খুলে দেয়, এবং তারপরে আমাকে বলতে চায় আমার বাবা মাকে মেরে ফেলবে এবং আমাকে ধর্ষণ করে ঝুলিয়ে ফেলবে। সেটা আমি শুনে আমি ওখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করি। তখন আমাকে ওরা একটা বড় আত্মা ইট দিয়ে আমার মাথা ফাটিয়ে দেয়। দেখুন মাথায় যে দাগ রয়েছে। তারপর ওখান থেকে আমাকে এই হসপিটালে ভর্তি করা হলো, ডক্টর BC রয় হসপিটালে। ওখানে ভর্তি করা হলো। ওখান থেকে আমার এতই সংকট অবস্থা যে ওখান থেকে আমাকে রেফার করলো বারাসাত হসপিটালে, বারাসাত সদর হসপিটালে। তো ওখানে আমাকে অ্যাডমিট করে নিল ওখানে। তারপরে আমাকে 15 তারিখে দুপুরবেলার দিকে আমাকে ছাড়লো। আমার সেই হিসেবে এখন আমার শরীর খুবই অসুস্থ, আমি এখনও ঠিকমতো চলাফেরা করতে পারছি না, আমার মাথা খুবই ব্যথা, আমি খুবই অবস্থা খারাপ। এবং আমি এমন ভীত হয়ে রয়েছে, আমি বাড়ি ফিরতে পারছি না, আমার মা বাবাকে দেখতে পাচ্ছি না, কাউকে আমি দেখতে পাচ্ছি না, আমি বাড়ি ফিরতে পারছি না, আমার লাইফ রিস্কে আছে, কখন আমাকে কিছু করে দেবে, আমি ভয়ে আমি যেতে পারছি না। আমি আমাকে সবাইকে বলি সাহায্য করতে। আর আমি আজকে 2 বারে বারাসাতে সিভিল বার আর ক্রিমিনাল বারে আমি আবেদন করেছি, যাতে যথাযথ শাস্তি হয় অপরাধীদের জন্য আর আমার বিচার হয়। আইনজীবীর কথা শুনলেন। যদি এবার আপনারা মনে করেন যে এই ঘটনার তীব্র প্রতিবাদ দরকার, এই যে জমি মাফিয়া সিন্ডিকেট রাজের যারা মাথা, তাদের কঠোর শাস্তির দরকার, তাহলে অবশ্যই আমাদের খবরে আপনারা একটা কমেন্ট করবেন, শেয়ার করবেন আরও বেশি বেশি করে। আমাদের কাজ কিন্তু সমাজকে কলুষমুক্ত করা, আমাদের কাজ কিন্তু সমাজকে সফেদ করা। আজকের এই ক্রাইম রিপোর্ট তুলে ধরছেন আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং। দেখুন সেই প্রতিবেদন।